আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নিত্য নতুন যেটা করি সেটাই দেখানোর চেষ্টা করি, আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে। এখানে আমি একটা কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর এখানে মাছটা আমি একটু হালকা ভাজা দিয়ে নিচ্ছি। আর এটা এক পিস মাছের আমি 4 টুকরা করে নিচ্ছি। আমি ভালো করে এপিট ওপিট করে হালকা ভাজা দিয়ে নেব, বেশি ভাজা দেব না করা, তাহলে খেতে আবার ভালো লাগবে না। এখন কিছু মাছের পেটা আছে, সাইডে দিয়ে দিয়ে দিব আমি। আমার মাছটা ভাজা হয়ে গেছে, কারণ এটা আমার কড়া কড়া ভাজবো না, হালকা ভাজা দিব। আর এই তো মাছের ভিতরে ডিমও আছে সাথে। আর আমি কিছু পেটাটা, মাছের পেটা খেতে অনেক মজা লাগে, এটা আমি ভালো করে ভাজা দিয়ে নিচ্ছি। এই তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি বসাবো। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা আমি দিয়ে একটু ভালো করে একটু ভাজা দিয়ে নিব। আমি হালকা আদা বাটা রসুন বাটা একটু ভালো করে ভাজা দিয়ে নিয়ে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এখন আমি ধনিয়া জিরা সবটা দিয়ে আমি এখন একটু কষিয়ে নিব। আর একটু পানি দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। কিভাবে বুঝলাম? আমাদের মশলাটা থেকে তেল উপরে উঠে গেছে। এখন আমি কলাটা ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা দিব যে কলাটা ভালো করে সিদ্ধ হোক, একটু ঝোল বেশি দিব। টমেটো দিয়ে দিচ্ছি আমি 2টা। কলার ভিতরে টমেটো দিয়ে দিলে খেতে অনেক মজা লাগে। এখন আমি দিয়ে দিব মাছটা। আমি মাছটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আমি ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি উলট পালট করা, যে মাছটা যেন উপরে থেকে নিচে যাচ্ছে। আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন পরিবেশন করে নেব। আর বন্ধুরা, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। আর যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করেন, আমাকে সাপোর্ট করেন। আর বেশি বেশি করে একটু দেখবেন। আল্লাহ হাফেজ।